বাঙালির বড় পুজো দুর্গা পুজো। তার আগে কৃষ্ণনগরে হওয়া খাদি মেলায় শাড়ি দেখতে দেখা গেল সাংসদ মহুয়া মৈত্রকে। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও পরে আসেন সদর মহকুমার শাসক সারদতী চৌধুরীও। মেলা ঘুরে শাড়ি দেখার আগে মহুয়া তার বক্তব্যে বলেন, খাদি তিনটে শব্দের সঙ্গে জড়িত। এক হচ্ছে স্বাধীনতা, দুই হচ্ছে সংগ্রাম, তিন হচ্ছে স্বনির্ভরতা। পরে একটা দেশ যেখানে এত জাত ভাষা ধর্ম, সেখানে একসময় মহাত্মা গান্ধীর হাত ধরে এর উপর খাদির মুভমেন্ট শুরু হয়েছিল, জানান মহুয়া। তিনি বলেন, আমরা যাতে ফসল উৎপাদন করতে পারি, একই সঙ্গে নিজেদের কাপড়টা যাতে বুনতে, তাহলে কারোর উপর আর নির্ভরশীল হব না। এখানে খাদির যে কাজটা হয় সেটা বিশ্ববিখ্যাত। এখন খাদি জেগে উঠেছে, সেল বেড়ে গিয়েছে, এটা আমাদের একটা দায়িত্ব। তাই সকলকে বলবো, প্লিজ সাপোর্ট খাদি। সাংসদের এই বক্তব্য আমরা শোনাবো, তবে তার আগে বিভিন্ন স্থান থেকে খাদির বিভিন্ন পসরা নিয়ে এসে মেলায় বসা বিক্রেতাদের সঙ্গে মেলা ঘুরে মহুয়ার কথা বলা, হাঁটতে হাঁটতে একের পর এক স্টলে শাড়ি দেখার ছবি আমরা দেখাবো। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। পুজোর আগে খাদি মেলায় ঘুরে ঘুরে শাড়ি দেখলেন মহুয়া। সামনে আসতে মোটামুটি এদিকে ভিতরটাতে আমাদের খাদি মুভমেন্টটা ভারতবর্ষের একটা মুভমেন্টই বলা যায়। আমি বলা যায় খাদি তিনটে শব্দের সাথে জড়িত আমাদের ভারতবর্ষের ইতিহাসে। এক হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম, এক হচ্ছে সংগ্রাম মানে স্ট্রাগল, আর এক হচ্ছে স্বনির্ভরতা মানে সেলফ রিলায়েন্স। এই তিনটে জিনিসের মাধ্যমে কিন্তু খাদি মুভমেন্টটা উঠে এসেছিল। আপনার আমার হাত দিয়ে নয়, জাতির জনক মহাত্মা গান্ধীর হাত দিয়ে। তাই প্রত্যেক বছর আমরা যখন এই মেলাটা করি, আমরা কিন্তু তাকে স্মরণ করে তিনি একটা মুভমেন্টের মাধ্যমে ভারতবর্ষের মতো দেশকে, যেখানে এত জাত, এত ভাষা, এত ধরনের মানুষ বাস করে, একই লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন। খাদি মুভমেন্টটাও এক, টু মেক আওয়ারসেলফ সেলফ রিলায়েন্ট, রুটি কাপড়া আর মাকান। আমরা নিজেদের যত দরকার ফসল সেটা আমরা নিজেরা উৎপাদন করব, নিজের কাপড়টাও যদি নিজে বুনতে পারি তবে কিন্তু আমরা কারো ওপর নির্ভরশীল হব না, সেই লক্ষ্য নিয়ে করেছিলেন।